ভূতনির পর বন্যা পরিস্থিতি গোপালপুরে। শুক্রবার গভীর রাতে অসংরক্ষিত এলাকায় প্রবেশ করল গঙ্গা নদীর জল। বন্ধ দক্ষিণ হুকুমতটোলা প্রাথমিক বিদ্যালয়, প্লাবিত দক্ষিণ হুকুমতটোলা, কামালতিপুর ও ঈশ্বরটোলা গ্রামের বিস্তীর্ণ এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। রাস্তা কেটে জল ঢুকে গেছে। বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে, কোনখানে যাবে, কোন আমরা ভাবে চিন্তা করতে পারি না। জল বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে, আমরা কোথায় যাব ভাবনা চিন্তা করছি এখন। মানে বন্যা হতে পারে? হ্যাঁ, বন্যা হতে পারে, হবে। হবে? হ্যাঁ, হবে। মানে যেমন জল বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। এই তো রাতের মধ্যে বাড়ি ঘরে জল উঠে যাবে। আচ্ছা, কোন জায়গায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি গোপালপুর, উত্তর। আচ্ছা আচ্ছা, চিন্তায় আছেন? হ্যাঁ, চিন্তায় আছি। রাত্রে ঘুম হয় না। কেন? জল চলে আসছে। আচ্ছা, ঘুম ভেঙে যাচ্ছে। নদী কি কাটছে এখন? নদী এখন কাটে না, এখন জলটাই ঢুকেছে। আচ্ছা, জল বেড়ে গেছে অনেক? হ্যাঁ, জল বেড়ে গেছে। আচ্ছা, তো নদী কেটে জল ঢুকে গেছে। আমাদের বাড়ি ঘর আজকে রাতের মধ্যে ডুবে যেতে পারে, ডুবে যাবে। চিন্তায় আছে? চিন্তায় আছি। আচ্ছা, এই বাচ্চাগুলো যেগুলো পড়ছিল আপনাদের, এখন কোথায় যাবে? ওটাই তো ভাবছি, স্কুল তো ডুবে গেছে, এখন কোথায় যাবে, কোনখানে যাবে আমরা তো ভাবছি। কি নাম আপনার? আমার নাম সুরাতন। স্থানীয় বাসিন্দা? সুরাতন বিবি? সুরাতন, হ্যাঁ। আমাদের রিভার সাইডে, যেটা বাঁধের বাইরে, কামালতিপুর, ঈশ্বরটোলা, দক্ষিণ হুকুমতলা এবং উত্তর হুকুমতলা, জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে, বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে। রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যেতে পারে। এবং আমাদের এই বাইরে রিভার সাইডে যে স্কুল আছে, উত্তর হুকুমতলা প্রাইমারি স্কুল, সেই স্কুলটা আপাতত আমরা শিফটেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি। এবং বাকি স্কুলগুলো শিফটেড করতে হবে এবং আইসিডিএস সেন্টারগুলো আছে সেগুলো বাদের ভিতরে শিফট করার ব্যবস্থা করছি। এবং সাধারণ মানুষজনকে এই আমাদের যে ইরিগেশনের বাঁধ আছে সেই বাঁধের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য, চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল 4টার সময় মিটিং হয়েছে ব্লকে। আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন, বিডিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সবাই সচেতন আছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, যাতে আমরা সব মানুষকে ঠিকঠাক রাখতে পারি। আপনার নাম বলবেন? আমি এস কে সাকিরুদ্দিন, মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মী।